বন্ধুরা, আমি আমার ব্লগটা স্টার্ট করে দিছি। আর এখন আমি বাসায় চলে যাচ্ছি। যে কাজের জন্য আমি হিমায়তপুরে এসেছিলাম সেই কাজটা শেষ। সন্ধ্যার সময় এই রাস্তাটা অনেক ব্যস্ত থাকে। প্রচন্ড ভিড় থাকে এই রোডে। আশা করতেছি খুব একটা জ্যাম পাবো না, আল্লাহর জন্য রহমত করে। খুবই বিজি একটা রোড, ব্লগ করাটা কষ্টকর এত জ্যামের ভিতরে। এই স্টার্ট আমি খুবই ভালোই লাগতেছে, আবহাওয়াটা খুবই ঠান্ডা। এখন আমি আছি নারী শিশু হসপিটালের কাছাকাছি। রাস্তাটা ফাঁকা পাইলে খুব ভালো লাগবে। সোজা চলে যাব। এখন আর কোনো চিন্তা নাই, আর একটু রাস্তা বাকি আছে, দেখি ফ্রি পাই কিনা। প্রচন্ড ব্যস্ত রাস্তা, আর হঠাৎ করে মানুষজন চলে আসে। এই রোডে অভিজ্ঞতা না থাকলে গাড়ি চালানোটা খুবই কষ্টকর। আর এই টাইমে সাধারণত গার্মেন্টসের লোকজন বেশি রোডে চলে আসে, এই জন্য রাস্তাটা অনেকটাই ব্যস্ত থাকে। কি পরিমাণ ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। একদম ভাঙ্গা রাস্তা। এই তো গেলাম গা। দেখা এই রাস্তাটা অনেকটাই ভাঙ্গা। যে সময় ব্লগ করতেছি, ব্লগ করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এত ভাঙ্গা রাস্তা। মোবাইলের পজিশনও বারবার চেঞ্জ হয়ে যাইতেছে। যাই একটু আস্তে আস্তে যাই। এই রাস্তা এমনিতেই ব্যস্ত, মানে ব্যস্ত থাকে সন্ধ্যার টাইমে। এতটা ভাঙ্গা, মানে ঠিকঠাক মতো মানে কথাটাও বলতে পারতেছি। দিক দিয়ে যাবো, সব সাইডে বন্ধ। তো ভাঙ্গা। এবার একটু টানি, তাও সম্ভব না। জায়গায় জায়গায় প্রচুর ভাঙ্গা। এই আল্লাহ। বিপদ থেকে মোটামুটি মুক্ত হয়েছি, এখন এইটুকু পার হইতে পারলেই হয়। এই তো চলে আসছি পদ্মার মোড়ে, সিঙ্গারের দিকে যাব। এই সন্ধ্যার সময় এদিক সেদিক থেকে গাড়ি চলে আসে, এই জন্য গাড়ি চালানোটা অনেক কষ্টকর হয়ে যায়।
উফ, এখন আমি আমার কাজ শেষ করে বাসায় যাচ্ছি। এই ভাই, আরে ভাই তোমার একটা লাখ কি হয়েছে? এই রোডটা একটু ডেঞ্জারাস, এই জন্য আমি কথা একটু কম বলতেছি, কারণ আগে তো নিজের সেফটি। তো আপনারাও যারা মোটো ব্লগিং করেন, এটা মাথায় অবশ্যই রাখবেন যে ব্লগিং এই লাইফে সব কিছু না, নিজের সেফটিটা ইম্পর্টেন্ট। তাই সেফটি মেনটেন করে তারপরে ব্লগ করবেন, কারণ একটা ভুল আপনার সারা জীবনে কান্না হতে পারে। এজন্য চেষ্টা করবেন ব্লগ করার সময় অবশ্যই সতর্ক থাকার জন্য। আর আমার যেহেতু চ্যানেলটা নতুন, তো ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইসব অটো খাওয়া আছে আমার সামনে। আবহাওয়াটা খুবই ঠান্ডা, বাতাসটাও খুব ভালো লাগতেছে। এখন ওই রকম গরম পড়ে নাই, গরমের সময় বোঝা যাবে বাতাস আসলে কতটা ঠান্ডা, কিন্তু এই সময় এনজয় করতেছি। এই চেস মাউন্টটা ভালোই, আমি এটা দারাজ থেকে নিয়েছি, মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছে, খুবই স্ট্রং, ভালো। অন্যান্য জায়গায় এই প্রোডাক্টের দাম 400 টাকার উপরে, তবে আমি নিয়েছি সব মিলে 300 টাকার মতো হয়েছে, খারাপ না, ভালোই। এই এখন আছি তেঁতুল জোড়ার মোড়ে। এই ভাই একটু যাই, এখানে সন্ধ্যার দিকে প্রচন্ড ভিড় থাকে, আজকে নাই। আমি একটু যাই রে ভাই, আমি একটু যাই। এখন আমি টপ স্পিডে চালাবো না, কারণ টপ স্পিডে চালানোর মতো কোনো আমি প্রয়োজনীয়তা দেখতেছি না। সামনে হচ্ছে শহীদ রফিক সেতু। আগে এখান থেকে অনেক টলের নামে অনেক চাঁদাবাজি চলতো, ওই সরকারের পতনের ফলে ওটা এখন বন্ধ হয়েছে, আপাতত আমাদের থামতে হয় না। আর মজার বিষয়টা হচ্ছে, যখন টল নিত তখন আমার সাইকেল ছিল না, বা কোনো ধরনের বাইকও আমি চালাইনি, তো আমার কাছ থেকে টাকা চাইলেও আমি দিতাম না, দরকার হলে ঝামেলা করতাম, অন্যায়কে পোস্ট করে দিতাম। কেস কাউন্টারের উদ্দেশ্য হচ্ছে, সাধারণত হেলমেটের উপরে মোবাইল বা ক্যামেরা সেট করলে মানে ওটা চিন্তা হওয়ার সম্ভাবনা বেশি। আর যেহেতু এটা বুকে সেট করছি, এই জন্য এটা রিস্কটা একটু কম। এই ভাইটা, মানুষের থাকার বাড়ির জায়গা নেই। আমি আসলে এই বিল্ডিংটা সম্পর্কে জানি না, জানি না আপনারা কতটা দেখতে পারতেছেন, তবে এই বিল্ডিংটা নাকি ডেস্টিনি কোম্পানির মালিক যারা ছিল তারা করছে। কি পরিমাণ দুর্নীতি করছে ভাই দেখেন, মানুষের থাকার জায়গা নাই, আর এরা এত বড় একটা বিল্ডিং মানে এখন কাজেই লাগাচ্ছে না। এই তো ভাই, এখন আমি ব্রিজের কাছাকাছি চলে আসছি। দিনের বেলা এবং সন্ধ্যার সময় এই জায়গার চিত্রটাই মানে টোটালি ভিন্ন। এখানে অনেক ফুচকার দোকান, আর ছোট বাচ্চাদের অনেক খেলনা সহ বিনোদনের জন্য যেসব জিনিস দরকার প্রায় সব উপকরণ এখানে পাওয়া যায়। এটা 22,000-এর মতো।
22,000-এর মতো। 2 মাস। এটা কর্নিও 600। তাই নাকি? হ্যাঁ। তো বন্ধুরা, আমার সাইকেলে যেহেতু আমি অনেক ধরনের লাইটিং এর কাজ করেছি, এই যে একজন গেল, এই জন্য আমার সাইকেল দেখে সবাই মানে দামটা জিজ্ঞেস করে। মানে সব সাইকেল থেকে আমার সাইকেলটা দেখতে একটু অন্যরকম লাগে। তো কি কি লাইট লাগালাম একদিন আমি দেখাবো। এই রাস্তাটা নিচু হওয়ার কারণে এখানে খুব একটা প্যাডেল করা লাগে না। এখন চলে আসছি বিনাটিং এর কাছাকাছি। আল্লাহর রহমতে এখানে সবসময় জ্যাম থাকে, আজকে পরে নেই, বেঁচে গেছি। আমি ভাবছিলাম যে পরিমাণ মানে সাইকেল মোবাইলটা না খুলে পড়ে যায়, আল্লাহর রহমতে ওরকম কিছু ঘটে নাই। এই তো এখন বিন্না ট্যাঙ্কের কাছাকাছি চলে আসছি। রাতের বেলা ব্লগিং করাটা আমি খুব একটা প্রেফার করি না, কারণ লাইটের স্বল্পতার কারণে ভিডিও কোয়ালিটি ওরকম ভালো আসে না। তারপর একটা রিস্ক নিছি যে রাতে খুব একটা ব্লগ করা হয় না, রাস্তায় করে দেখি কেমনটা হয়। তবে এখন কাকের পিছনে আর ভাই এত ধরা দিতেছে, আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হইতেছে। এই স্পিড ব্রেকার গুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। না, কালকে থেকে আমার মাস্ক ব্যবহার করতে হবে। যে পরিমাণ ধুলা, যে পরিমাণ ধুলা, এরকম ধুলা যদি পেটের ভিতরে যায় বা ফুসফুসে যদি ঢুকে, তাহলে মানুষ অসুস্থ হতে বাধ্য। এই রাস্তাটুকু আরো ভালো আছে, কিন্তু ভুলে গেছি ব্লক করতেছি অত লাইটের পর কমাই দিচ্ছি, আলোটা একটু বাড়ায় নিলাম। তো বন্ধুরা, আজকে আমি ব্লগ করতেছি আমার iPhone 14 Pro Max দিয়ে।
আমি গোপ্রো বা অন্যান্য কোনো ক্যামেরা আমার নাই, আর এগুলো আমি ইউজও করি না। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। যদি কোনো আমার ল্যাকিংস থাকে তাহলে ইমপ্রুভ করার চেষ্টা করব। এই রোডে সাইকেল চালায় মজা আছে। স্পিড একটু বাড়ালাম। সেই এই ট্রাক ড্রাইভার গুলো সবচেয়ে মূর্খ টাইপের। অনেক সময় হর্ন দেয় পিছন থেকে আসার সময়, আর অনেক সময় হঠাৎ করেই দেখি আরে সাইডে দিয়ে একটা ট্রাক। খুবই আজব। আমার মতে পিছন থেকে বেশি গতিতে আসলে অবশ্যই হর্ন দেওয়া উচিত। এরকম ভাবে অনেক অ্যাক্সিডেন্টই দেখছি যে জাস্ট দেখতে স্লাইড পজিশন পরিবর্তনের কারণে অনেকে অ্যাক্সিডেন্টের শিকার হন। তো এই জন্য আমিও বিভিন্ন মানুষকে সতর্ক করার চেষ্টা করি যদি দেখি সে আমার মানে সাইকেলের সামনে ডেঞ্জার জোনে আছে। এখন চলে আসছি বাস্তা। বাস্তায় ছোট ছোট সাইজের পুরি পাওয়া যায়। এই পুরিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি ভাবতেছি পুরিগুলো খাবো কি খাবো না। আজকে আর ইচ্ছা নাই, বাসায় পিঠা বানাচ্ছে, তার পাশাপাশি গরুর মাংস রান্না করতেছে। তো এই জন্য আজকে পুরিটা খাবো না। বড় পুরি চেয়ে ছোট পুরির টেস্টটা আসলে অন্যরকম। এই কোন কারণে জ্যাম লেগে গেছে জানি না। আর গাড়ি রে, কি আর কইতো, মানে জ্যাম লাগার মতো রাস্তা না, তারপরে জ্যাম লেগে বসে আছে। এই যে একজন লোক এখন নামলো কিভাবে, মানে আশেপাশে মানে দেখার কোনো ইচ্ছাও পোষণ করে না, বা আশেপাশে দেখে না ঠিক মতো। কারণ যেখানে আপনার দুই সাইড দিয়ে গাড়ি আসে, নামার আগে অবশ্যই দুইটা পাশ চেক করতে হবে। এখন রাস্তায় অনেক গাড়ি, আমি একটু স্লোলি রাইড করব। এখন আমি পাঁচতলার কাছাকাছি চলে আসছি। লন্ডন ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা খুবই ভালো মানের একটা রেস্টুরেন্ট। যে কবে এখানে খেয়েছি ভালোই লাগছে। তো আপনারা যদি কোনো সুবিধা রাখেন তাহলে বাস্তার কাছাকাছি এই রেস্টুরেন্টে আসতে পারেন। এখন আমি পাঁচতলা ছেড়ে যাচ্ছি ডাবল ব্রিজের দিকে। এই রোডে আগে ওইরকম গাড়ি খুঁজে পাওয়া যাইতো না বাস ছাড়া। তো করোনাকালীন সময়ে মানুষজন যখন বেকার হয়ে গেছে, তখন বিদেশ ফেরত যেসব মানুষগুলো আছে এগুলো কর্মসংস্থানের জন্য এই অটোকে বেছে নিয়েছে। আমি মনে করি এটা একটা ভালো একটা ডিসিশন ছিল তাদের। কারণ তখন মানুষ অনেক মাসের ঘরে বন্দি ছিল, ওই সময় জব পাওয়াটা অনেক টাফ ছিল। তো এই অটো চালিয়ে তারা তাদের পরিবারকে ওই টাইমটাতে সাপোর্ট দিয়েছে। তো স্যালুট জানাই তাদের যে তারা বসে না থেকে চেষ্টা করেছে কিছু করার। ক্যামেরাটা একটু মুছে নেই, কারণ এই সাইডটাতে একটু কুয়াশা আছে। এই শালার গাড়ি রে, এত গাড়ি,
এখন ঘরে ঘরে গাড়ি হয়ে গেছে। আগে এতটা গাড়ি ছিল না, তবে অটো আসার ফলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে বাসে আগে অনেক মাসে পাড়া খাইতে হইতো, তারপরে কন্ট্রাক্টরের সাথে ভাড়া নেওয়া কেচাল। কিন্তু এখন কিন্তু ওইরকম কোনো ঝামেলা সাধারণত হয় না, মানে একদম ফিক্সড ভাড়া আর অনেকদিন ধরে চলে আসতেছে। আর বাস নিয়ে তো ছোট চিপাই চাপাই ঢোকা যায় না, কিন্তু অটোর সুবিধা হচ্ছে যে কোনো কাঁচা রাস্তায় এই গাড়ি নিয়ে ঢোকা যায়। তো এটা আমাদের এলাকার মানুষের জন্য একদিক দিয়ে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এর পাশাপাশি মানুষেরও অনেক সুবিধা হয়েছে। তাহলে কি আপনি কি সেই 20 টাকা দামের রেহেল আপনি ভাড়া দিবেন? সামনে একটা ওয়াজ মাহফিল, ভাড়া দিবে না, সেটাকে উঠাবে, দুটো খাইবে এবং সেটাকে ভালো এক জায়গায় রাখবে। আমার ভাইরা এখন আশা করি না ওয়াজ আপনি লক্ষ মাহফিল লক্ষ টাকার খাট আপনি ভাড়াই দিতেন, কিছু কি কিনবো। কোনো অসুবিধা নাই, কিন্তু 50 টাকা দামের রেহেল আপনি ভাড়া দেন না, সেটাকে তুমি খান। কারণ কি? না, আজকে আর কিনবো না। পরে আগে বাসায় যাই, যদি মাইন্ড চেঞ্জ হয় আবার আসবো তাহলে কিনবো, আপাতত ইচ্ছা নাই। এই আমার রাস্তার ডাইন সাইডে এই জায়গাটা মানে খুব একটা ব্যবহার করা হতো না, এখান দিয়ে মানে গর্ত টাইপের ছিল। তো আশেপাশে যেমন বাজারগুলো উন্নত হয়ে গেছে, অনেক গার্মেন্টস হয়েছে, এই কারণে অন্য এলাকা থেকে আমাদের এই সাইডে মানুষজন কাজের জন্য আসে। তো মানুষের যেহেতু সমাগম বেড়েছে, যার জন্য দোকানপাটেরও চাহিদা বেড়েছে, এই জন্য এই সাইডটাতে এখন নতুন করে কাজ করতেছে সবাই। দোকানগুলো কাজ খুব একটা কমপ্লিট হয় নাই, আরো হয়তো 1 থেকে 2 মাস লাগতে পারে তাহলে পুরো কমপ্লিট হয়ে। কি অবস্থা? রাস্তার মাঝখানে খালা তো চিনতে পারে নাই, আর আমি খুব একটা যে ফর্সা ওইরকমও না, এই কারণে বুঝে নাই। মনে হয় ওয়াজে যাইতেছে। এখন আমি আছি মেদুলিয়া ব্রিজের কাছাকাছি, এরপরে যাবো জায়গির, আর জায়গির দিয়ে আমার বাসার লোকেশনে চলে যাব। আমি সাধারণত রাইড করলে অটোর সাথে রেস করি, পাগলা ছেঁচড়া পোলাপানের মতো রেস না। আমি যে গতিটা কন্ট্রোল করতে পারবো, আমি আমার ওই গতির ওই সীমাবদ্ধতার মধ্যেই রেস করি। রেস করলে একটা সুবিধা হয় কি, গন্তব্যে খুবই তাড়াতাড়ি যাওয়া যায়। কারণ আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি পরিশ্রম করতে চাইবেন না। এখন বাইকের স্পিডটা কমাই দিই, এখন এত স্পিড লাগবে না। জায়গাটা খুব কাছাকাছি, মানে আমি এখন ব্রিটানিয়া গার্মেন্টসের কাছাকাছি আছি। একটু সাইড দিয়ে যাই। এই তো জায়গির বাজার চলে এসেছি প্রায়। এরপরে বামে মোড় নিব, তারপরে সোজা বাড়িতে। তো ভাঙ্গা রাস্তা, আল্লাহ। রাস্তা শালা কাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।